নমস্কার, আমি তরুণ ঘোষ। আজ 9 এপ্রিল। ট্রাম্পের ঘোষণা মতো আজ থেকে শুরু হচ্ছে নতুন ট্যারিফ নীতি। এই ট্যারিফ নীতিতে সব থেকে বেশি যে আঘাত পেয়েছে সে হচ্ছে চীন। আর চীনও ছেড়ে দেওয়ার পাত্র নয়। চীন এখন এই ট্যারিফ যুদ্ধে এখন সমানে সমানে আমেরিকার সঙ্গে টক্করে নেমে পড়ল। তার কারণ আছে। চীনের অর্থনীতির অবস্থা এমনিতেই খারাপ, তার উপরে চীনের ওপরে যে ট্যারিফটা ট্রাম্প বসিয়েছে সেটা হচ্ছে 104%। এখন একটা প্রোডাক্ট যদি চীন থেকে আমেরিকায় ঢোকে 100 টাকার প্রোডাক্টটা হয়ে যাবে 204 টাকা। তারপরে তো লোকাল ট্যাক্স ফ্যাক্স আছে, চীন যাবে কোথায়? তো কাগজে যেটা বেরিয়েছে, এবং পরে বলবো ভারতের বিপদটা কি, এই পরে বলবো। কাগজে যেটা বেরিয়েছে বসলো 104% শুল্ক, চীনের বার্তা শেষ থেকে ছাড়ব। ওয়াশিংটন ও বেজিং 8ই এপ্রিল উত্তাপ বাড়ল শুল্ক যুদ্ধের। মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়ে দিল কিছু চীনা পণ্যের উপরে আরো 50% বাড়তি শুল্ক চাপাচ্ছে তারা। সব মিলিয়ে চীনা পণ্যে বসছে 104% শুল্ক, যা কার্যকর হবে বুধবার থেকেই। এর আগে অবশ্য আজ সকালে বেজিং জানিয়েছিল আমেরিকার হুমকির মুখে মাথা নত করবে না, তারা শেষ পর্যন্ত লড়ে যাবে। উল্লেখ্য, গত বুধবার চীনের ওপরে 34% শুল্ক বসানোর কথা বলেছিলেন ট্রাম্প। পাল্টা হিসেবে শুক্রবার একই হারে আমেরিকা থেকে আসা পণ্য শুল্ক চাপানোর কথা জানায় বেজিং। মানে আরো 34% বেজিংও চাপিয়ে দিয়েছে। সোমবার ট্রাম্পের হুমকি ছিল মঙ্গলবারের মধ্যে চীন শুল্ক তুলে না তুললে বুধবার থেকে আরো 50% শুল্ক চাওয়া হবে তাদের পণ্যের। পাশাপাশি চীনের সঙ্গে কোন ধরনের বৈঠকে বসার আর্জিও খারিজ করা হবে। এই প্রেক্ষিতে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল চীন। বেজিং তাদের অভিযোগ, অর্থনীতিকে হাতিয়ার করে আমেরিকা সকলের ওপরে জোর খাটাতে চাইছে। এবার 104% শুল্ক ঘাড়ে নিয়ে চীন কি পদক্ষেপ করে সেটাই দেখার মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। আজ সকালে চীনের বিদেশ মুখপাত্র লি জিয়াং এর বক্তব্য, আমেরিকা বাণিজ্য যুদ্ধের জন্য বদ্ধপরিকর হলো, তারাও শেষ পর্যন্ত লড়তে তৈরি। ট্রাম্প আরো শুল্ক বসালে স্বার্থ রক্ষার ক্ষেত্রে চীনও দেবে। চীনও শুল্ক যুদ্ধে কেউ জেতেন বলে মনে করিয়ে দিয়েছেন তিনি। বলেন চীনকে ভয় দেখিয়ে আলোচনায় বসানো যাবে না। পাশাপাশি দেশের বাণিজ্য মন্ত্রকের হুঁশিয়ারি, তারা কখনোই ব্ল্যাকমেলের বরদাস্ত করবে না, এর শেষ দেখে ছাড়ব। এদিকে এই বাদানুবাদের মধ্যেই বিশ্ব বাণিজ্য পাঁচিল ওঠার আশঙ্কায় ত্রস্ত সকলে। ইউরোপিয়ান ইউনিয়ন শূন্য শুল্কের দাবি জানিয়েছে। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, ইসরায়েল ট্রাম্পের সঙ্গে কথা বলায় আগ্রহী। সিঙ্গাপুর দেশীয় সংস্থাগুলো সাহায্যের জন্য টাস্কফোর্স গঠন করেছে। ভারত বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠকের কথা বলেছে। বুধবার ফের আমেরিকার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল। এখন এই যে চীনের ওপরে ঝড়টা এলো, চীনের অর্থনীতির অবস্থা এমনি খুব খারাপ। চীন যতই বলুক আমাদের 18 ট্রিলিয়ন 19 ট্রিলিয়ন অর্থনীতি আমাদের আছে, অত অর্থনীতি নেই। চীন সবসময় বাড়িয়ে বলে। আসলে যা খবর পাওয়া যায় সেটা হলো উড়ো খবর, কখনো কনফার্ম করতে পারবো না। 7 থেকে 8 ট্রিলিয়ন মতো চীনের অর্থনীতি এখন। তাদের ব্যাংক শেষ হয়ে গেছে, আবাসন শিল্প শেষ। আমেরিকার পণ্য পাঠানো যদি বন্ধ হয়ে যায় তাহলে চীন পথে বসবে। কিন্তু মুশকিলটা হলো আমেরিকার যে সমস্ত ধনকুবের রয়েছে তারা কিন্তু আমেরিকায় কেউ কিন্তু কারখানা করে না, তারা সমস্ত কারখানাটা স্থাপন করেছে চীনে। এখন এই চীনে স্থাপন করার একটাই কারণ হচ্ছে
চীনে সস্তা, আমেরিকায় বানালে ডলারে বেশি পয়সা দিতে হবে, তার থেকে চীনে বানিয়ে আমদানি করে নাও। এবার তারা পড়বে ভীষণ মুশকিলে। আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমেরিকার ঘাড়েই কিন্তু অর্থনীতির বোঝাটা চাপবে। ট্রাম্প সেটা কবে বুঝবেন আমি জানি না, কিন্তু ট্রাম্পের একটা দিন আসবে, ট্রাম্প কিন্তু খুব কোণঠাসা হয়ে যাবে। ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু একত্র হচ্ছে। আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর তিনি কিন্তু পুরো ইউরোপ চষে বেড়াচ্ছেন এখন সবাইকে একত্র করার জন্য। ব্রিটেনও কিন্তু ক্ষেপে আছে, ফলে ট্রাম্প কিন্তু একলা পড়ে যাবে। অর্থমন্ত্রকের কয়েকজন কর্তার সঙ্গে কথা বলে আমি বোঝার চেষ্টা করেছি যে ভারতের ওপরে আঘাতটা কতটা আসবে, কতটা ক্ষতি ভারতের হতে পারে। এই যে শুল্ক ভারতের ওপরে 26% চেপেছে, অর্থমন্ত্রকের কথাবার্তা কর্তাদের কথাবার্তা যেটা মনে হলো খুব একটা বিরাট চাপ আসবে না। আমাদের আমেরিকাতে আমাদের রপ্তানি হওয়ার $84 বিলিয়ন পণ্য। ইট ইজ এ ম্যাসিভ ফিগার। $84 বিলিয়ন ইজ এ ম্যাসিভ ফিগার। কিন্তু আপনি যদি দেখেন যে টোটাল আমাদের যে অর্থনীতি সেটা হচ্ছে 4.6 ট্রিলিয়ন, তাহলে 4.6 ট্রিলিয়নের জায়গায় 84 বিলিয়ন সেটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 6 থেকে 7%, খুব বেশি হলে 6 থেকে 7%। আর টোটাল জিডিপি যা আছে আমাদের, টোটাল জিডিপির 2%। তাহলে বিরাট যে একটা ক্ষতি ভারতবর্ষের ক্ষতির মুখে পড়বে তা কিন্তু নয়। আলটিমেটলি লস এসে দাঁড়াবে 35%, 35 বিলিয়নের কাছাকাছি, 35 বিলিয়নের কাছাকাছি আমাদের এটা ধাক্কাটা এসে পৌঁছবে। এই ধাক্কাটা গিয়ে পড়বে পুরো আইটি ইন্ডাস্ট্রির উপরে, যেগুলো এখান থেকে রপ্তানি হয়, এই ইন্ডাস্ট্রির উপরে। ট্রাম্প কিন্তু কৃষি পণ্য, ওষুধের উপরে ছাড় দিয়ে রেখে দিয়েছে, কারণ জানে যে ওষুধ আর কৃষি পণ্য যদি ভারত থেকে না পাই তাহলে পরে আমাদের দেশ কিন্তু মুশকিলে পড়বে। ভারত শুধু খাদ্য দেয় না, ভারত কিন্তু প্রচুর ওষুধ ও বিদেশে রপ্তানি করে। সারা ইউরোপ আমেরিকা জুড়ে কিন্তু ভারতীয় ওষুধের রমরমা। এখন এখানে মোদিজি এখানে ট্রাম্পের সঙ্গে একটা নতুন খেলায় মেতেছেন। খেলাটা হচ্ছে এই যে পীযূষ গোয়েল এখন দৌড়দৌড়ি করছেন, ছুটোছুটি করছেন, জয়শঙ্করজি বিভিন্ন জায়গায় রাষ্ট্রে ইউরোপিয়ান রাষ্ট্রগুলোতে ঘুরে বেড়াচ্ছেন, সেটা হচ্ছে একটা একমত সৃষ্টি করা। এদিকে ভিয়েতনাম থেকে আপনার মালয়েশিয়া থেকে কম্বোডিয়া যত আছে আমরা সমস্ত ওপরে একটা ম্যাসিভ ট্যারিফ চাপিয়ে রেখে দিয়েছে। ভিয়েতনামের ওপরে তো প্রচুর। এখন ভারত যদি ব্রিক্সে যে আমাদের যে এটা রয়েছে, ব্রিক্সের যে মঞ্চটা রয়েছে, সেখানে ভারত যদি এখন আলাদাভাবে মুদ্রা চালু করে দেয়, এই অবস্থায় ট্রাম্পের কিন্তু খুব নড়বড়ে অবস্থা। ট্রাম্প ভেতরে ভেতরে বুঝতে পারছে সমস্ত বিশ্ব যদি ট্রাম্পের বিরুদ্ধে চলে যায়, আমি ট্রাম্পকে বেচবই না, আমেরিকায় আমি পণ্য বেচবো না, সবাই বয়কট করে দিল, ট্রাম্প যাবে কোথায়? সেই মুহূর্তে ভারত যদি ব্রিক্সে নতুন মুদ্রা চালু করে দেয়, তাহলে চীন বেঁচে যাবে, রাশিয়া বেঁচে যাবে, রাশিয়ার উপরে কোনো শুল্ক চাপায়নি, রাশিয়া বেঁচে যাবে, ভারত বেঁচে যাবে। ওদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যদি বৃহত্তর ব্রিক্স তৈরি করতে হয়, তাহলে এইগুলোও কিন্তু এই দেশগুলো এসে কিন্তু ব্রিক্সের মধ্যে ঢুকে পড়বে। বৃহত্তর ব্রিক্স যদি গঠন করা হয়, সেক্ষেত্রে একটা ব্ল্যাকমেলিং এর ব্যাপার চলছে। বাংলাদেশ ইস্যুতে তুমি সারা বিশ্বের সামনে আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছ, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ ইস্যুতে তুমি কোনো রকম কাজ করোনি। ভারতের সঙ্গে 2-4টে সম্পর্ক করেছো, 2-4টে টুইট করেছো, এর বেশি কিন্তু কিছু করোনি। ভারত কিন্তু
আমেরিকার ওপরে নির্ভর করে কিন্তু বাংলাদেশের ইস্যু সলভ করার জন্য বসে নেই। ভারত বসে আছে শুধু ট্রাম্পের সম্মানের খাতিরে, যেহেতু ট্রাম্পের মতো একটা মানুষ, এটা বড় রাষ্ট্রের মানুষ, সারা বিশ্বের দরবারে টেলিভিশনের সামনে তিনি মোদিজিকে এই দায়িত্বটা দিয়েছিলেন, ফলে মোদিজি একটু সময় নিচ্ছেন। আমাদের যে বাংলাদেশে অনেক বন্ধু আমাকে জিজ্ঞেস করেন এত সময় লাগছে কেন? সময় লাগছে এই কারণে, আগে তো ভারত নিজের পজিশনটা ঠিক করবে। বাংলাদেশ তো আছে, একটা সমস্যা আছে, সেটা তো ভারতের মাথা ব্যথা আছে, কিন্তু ঘর তো আগে ঠিক করতে হবে। এই যে 34-35 বিলিয়ন ডলারের যে একটা গ্যাপ থেকে যাবে, সেই গ্যাপটাকে কি করে নিয়ন্ত্রণ করা যায়, এইখানে আপনার বিভিন্ন ছাড় ফাটের জন্য আবেদন করেছে। এই ঝড় সামলাতে ভর্তুকির আর্জি জানিয়েছে বিভিন্ন শিল্প মহল। তারা আশঙ্কা করছে কি, আজ বুধবার থেকে আমেরিকার অতিরিক্ত 26% শুল্ক বাণিজ্যের পাঁচিল তুলবে, আমদানিকারীদের বোঝা বাড়বে, ফলে তারা দেরিতে টাকা মেটাবেন, লেনদেনের গোটা প্রক্রিয়ায় ধাক্কা খাওয়ার সমস্যায় পড়বেন রপ্তানিকারীরা। শুল্ক যুদ্ধ শুরু হওয়ায় রপ্তানি বাজার ছোট হবে, বিশ্ব বাজারে আরো ঝিমিয়ে পড়বে চাহিদা, রপ্তানি মার্কেটে ধাক্কা খাবে উৎপাদন, বাড়তে পারে বেকারত্ব। কিন্তু যতটা আশঙ্কা করা হচ্ছে ততটা বাস্তবে ঘটবে না, বাস্তবে অতটা ঘটবে না। কারণ যদি আইটি পার্সনদের যদি আমরা ফিরিয়ে নিই এবং আইটির সমস্ত প্রোডাক্ট, এই যে ধরুন ফেসবুক থেকে আরম্ভ করে আপনার ফেসবুকটা বাদ দিন, আপনার হোয়াটসঅ্যাপ থেকে আরম্ভ করে টুইটার থেকে আরম্ভ করে সবই তো হচ্ছে আমেরিকার। আমরা যদি এগুলোকে ব্যান করে দিই, যে আমরা টুইটার ভারতবর্ষে ব্যান করে দিলাম, আমরা হোয়াটসঅ্যাপ ব্যান করে দিলাম, আমাদের নিজস্ব প্রযুক্তি আমরা চালু করে নেবো, সেইটা দিয়ে আমরা চলবো, তাহলে আমেরিকা যাবে কোথায়? আমেরিকার কিন্তু অনেক ভারতের ওপর নির্ভরশীলতা আছে, ফলে পীযূষ গোয়েল এবং জয়শঙ্করজি দুজনে মিলে সেই জিনিসটি করে যাচ্ছেন। এবার দেখা যাক আজকের পরে চীনের এই হুমকি, আমেরিকা ট্রাম্পের ওই দাদাগিরি, এটাকে বলে বুলিং, গুন্ডাবাজি, দাদাগিরি, বুলিং, এই বুলিং কতটা ট্রাম্পকে বাঁচাতে পারে? আলটিমেটলি ট্রাম্প ক্রুশবিদ্ধ হবেন কি হবেন না এই ইস্যুতে, শুল্ক ইস্যুতে ট্রাম্প কিন্তু ক্রুশবিদ্ধ হতে পারেন। কারণ দেশের যে ধনুকুবের যারা আছে, তারা যারা চায়নায় টাকা খাটিয়েছিল, আলটিমেটলি লসটা কিন্তু সেই আমেরিকান ব্যবসায়ীদের হবে। সেটা ট্রাম্প বুঝতে পারছেন না, যখন বুঝতে পারবেন তখন কিন্তু গেম হাত থেকে বেরিয়ে যাবে। আপাতত এখানেই শেষ করছি দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।